একটু ভিডিওটা লে আমার। হ্যালো এভরিওয়ান, আজকের আমার এই ছোট্ট ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভ্লগটা স্পেশালি জামাই ষষ্ঠীর উপলক্ষে। ভ্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে জানি, তার জন্য সরি। তো চলো ভ্লগটা তোমরা দেখতে থাকো আগে কি কি হচ্ছে। আজ জামাই ষষ্ঠী বলে কথা বন্ধুরা, আর একটু আধটু আনন্দ তো আজকে হবেই। আর দেখতেই পেলে পুচকি পুচকি বাচ্চাগুলো সব নাচতে ব্যস্ত, জানে যে আজকে কিছু একটা দিন। ওরা অত জামাই ষষ্ঠী মানে বোঝে না। বলো, ওটা গোল গোলেই লাগে, এটা চম্পারন মিট বানাচ্ছে। ভাই এটা চলে এসে বলো এঞ্জেল দিদি আছে। তো এখানে মাংস টাংস সব ধুয়ে রেডি করে রাখা হয়ে গেছে, ম্যারিনেট করতে হবে এখন আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সব প্রিপারেশন রেডি আছে। আর মা নিজের জামাইকে খাওয়ানোর জন্য একদম দারুণভাবে এক্সাইটেড, সেই জন্য সব রান্না একদম স্টেপ বাই স্টেপ করছে আর কি, যাতে একটু ভুল না হয়, বাজে না হয়। বানাবো যদিও আমি, তো তাও একটা হয় আর কি। এখানে চিকেন কষা হচ্ছে, তারপর এটা হয়ে গেলে ততক্ষণ মাটনটা ম্যারিনেট করে রাখা থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর ওটা বসানো হবে। যেহেতু মাটনটা বানাবো চম্পারন মিট, তো সেজন্য একটু ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টা মতো। যা করতে মানে 1 ঘন্টা রাখা হবে মাটন, সেখানে আমার চিকেনটা অলমোস্ট হয়েই যাবে। তো চিকেনটা আমি আগেই বসিয়ে দিয়েছি। আর ফ্রাইড রাইসের জন্য সব সবজি টবজি কেটে রেডি রেখে, চলো আর একবার দেখে আসি বাচ্চাগুলো সব কি করছে ভেতরে। A few moments later. তো জলখাবার আমি আগেই রেডি করে রেখে নিয়েছিলাম, কারণ জামাই ষষ্ঠীর নিয়ম টিয়ম সব সকাল দিকেই করতে হবে আর কি। তো দুপুরে রান্নাও হচ্ছে, এখন অনেকটাই বাকি। তো মাকে বললাম আগে আমি সব রেডি করে দিচ্ছি, তুমি আগে যা নিয়ম টিয়ম আছে জামাই ষষ্ঠীর তো করে দাও, তাহলে টাইমলি সব কিছু মেনটেন থাকবে। দুপুরের খাবারটা তখন একটু লেটে খেলেও প্রবলেম হবে না। আর এখন যদিও বেজে গেছে 11:30 মতো, তাতেও মানে গরমকালে বুঝতেই পারছো সব কিছু জোগাড় টোগাড় করে খাবার দাবার বানানো একটু দেরি হয়ে যায়। গিফট শাশুড়ি মায়ের জন্য। আর তুমি কি দিবে? শাশুড়ি মা যে পড়ে আছে জামাই। ওকে একটা কিছু খাওয়াও, এলো বেচারি। জারুসি
খাও খাও থাক খেয়ে এলো মনে হয়। তো বন্ধুরা ফাইনালি সব কিছু নিয়ম কানুন সব হয়ে গেল। তো জলখাবারও সব সবার কমপ্লিট হয়ে গেছে। তো মা এদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছে, আর ওইদিকে তো মোটামুটি চিকেন রান্না হয়েই গেছে। আর বলতে গেলে এখন মাটনটাই হচ্ছে, আর কি ওটা হতে একটু সময় লাগবে। এমনি সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি গরমটা এত বেশি এই বছর, যার কারণে কন্টিনিউ তো রান্না করতে পারছি না, একটু একটু রান্না করে করে হাঁপিয়ে যাচ্ছে, আবার একবার করে বাইরে তোমার মাংস একটু লেট হয়ে যাচ্ছে। হচ্ছে গাইস, এদিকে চিকেন রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ পুরো ঘেমে চান করে গেছি। আর এই মাটন হয়ে গেল প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেল মাটন হচ্ছে, আরেকটু সময় লাগবে। তো এমনি জামাই ষষ্ঠীর সব নিয়ম টিয়ম সব মানে শেষ হয়ে গেছে। এখন দুপুরে রান্নাটা কমপ্লিট হলে চান করলে ফ্রেশ হয়ে যাবো। আর ঘেমে পুরো চান করে গেছি, মানে দেখতেই পাচ্ছ অবস্থা কি হয়েছে। তো দেখো মাটনটার কালারটা জাস্ট অসাম এসছে, কিন্তু কালারটা জাস্ট দারুণ। এটা ভেজে ভেজেই হয় আর কি, তোমরা সবাই জানো চম্পারন মিট, এটা প্রেসার কুকারে সিদ্ধ হবে না। তো এটা হতেই যা সময়টা লাগে আর কি। জামাই ষষ্ঠী শাশুড়ি জামাইয়ের, আর খেটে খেটে চান করে মরছি আমি, এদিকে আমার কোনো ভূমিকা নাই। জামাই আর শাশুড়ি আরামসে আছে, হাসছে খেলছে খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আর আমি মরছি। তো এতক্ষণে মোটামুটি আমার ভাত টাত সব রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইসও রেডি করে রেখে দিচ্ছি। আর টাইমও অনেকটা হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট, আমিও স্নান সেরে চলে এসেছি। এখন বাচ্চে প্রায় 2:30 মতো। তো বললাম এবার খাওয়া দাওয়ার পর্ব না শেষ করলে অনেক বেশি লেট হয়ে যাবে, আর ভারী খাবার খেয়ে জানো শরীর অস্বস্তি লাগে। তো সেই জন্য বললাম যে চলো খাবার দাবারগুলোকে কমপ্লিট করে নিই। তো সেই জন্য এবার খাবার দাবার খেতে বসবো সবাই। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আমি শেয়ারও করছি আজকে এই যে আমি সব পদ বানিয়েছি। এই হচ্ছে জামাই ষষ্ঠীর আজকে লাঞ্চ মেনু। তো চলো, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।